টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা। এ সময় শাহবাগে বন্ধ হয়ে যায় যান চলাচল। ছত্রভঙ্গ করতে শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ ও মৃদু লাঠিচার্জ করে পুলিশ। এভাবেই শাহবাগে জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তৃতীয় ধাপে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। কিছু কিছু ক্ষেত্রে করা হয় মৃদু লাঠিচার্জ। এতে আহত হন বেশ কয়েকজন। আন্দোলনকারীদের দাবি, তাদের সাথে অন্যায় আচরণ করেছে পুলিশ। কাফনের কাপড় নিয়ে নেমেছে, হয়তো কবরে আর নলে যোগদানপত্র। এর আগে টানা অষ্টম দিনের মতো কাফনের কাপড় পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। আমাদের ন্যায্য অধিকার, আমাদের নিয়োগ দিয়ে কেন বঞ্চিত করা হচ্ছে, কেন যোগদান করা হচ্ছে না? রাজপথ থেকে আমরা যে প্রক্রিয়ায় হোক আমরা আমাদের দাবি আদায় না হয়, অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা যাব না। এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে, এই সরকারকে আমাদের যোগদান দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, শাহবাগের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে যারাই জনদুর্ভোগ তৈরি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে প্রশাসন। কিন্তু এই মোড়টা অবরুদ্ধ করে রাখলে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। তাদেরকে আমরা বুঝিয়েছিলাম, অনেকবার বুঝিয়েছিলাম, প্লিজ আপনার এই মোড়টাতে আসবেন না। তারপর তারা কোথা রাখে, আমরা তাদেরকে জলকামান দিয়ে আমরা তাদেরকে ছত্রভঙ্গ চেষ্টা করছি। কোনো বৈষম্য না, এখানে যারাই আসবে, যারাই এখানে জনদুর্ভোগ তৈরি করবে তাদের উপরে আমরা একই পদক্ষেপ নিব। গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের ফল বাতিল করেন হাইকোর্ট, যার বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।